নওগাঁর প্রাসাদপুর খেয়াঘাটের ব্রিজ নির্মাণ হলে বদলে যাবে ৫০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর মান্দা উপজেলার প্রাসাদপুর খেয়াঘাটে আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হলে বদলে যাবে অন্তত ৫০টি গ্রামের মানুষের জীবনচিত্র, এমনটাই মনে করছেন এলাকাবাসী। বহুদিন ধরে এই ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রাসাদপুর ও গণেশপুর ইউনিয়নের পাশাপাশি মৈনম ও কাশোপাড়া ইউনিয়নের কয়েক দশক ধরে প্রায় ৫০ গ্রামের মানুষ প্রতিদিন এই খেয়াঘাট ব্যবহার করে উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। বর্ষাকালে নৌকা আর খরা মৌসুমে ভরসা নরবরে বাঁশের সাঁকো, এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুলগামী শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও কৃষকদের। বর্ষার সময় নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের, কখনো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। রাতে খেয়াঘাট বন্ধ হয়ে গেলে জরুরি প্রয়োজনে ঘুরে বিকল্প পথে যেতে হয় উপজেলা সদরে, এতে সময় লাগে অনেক বেশি। রোগী থাকলে বাড়ে আতঙ্ক। প্রাসাদপুর খেয়াঘাট থেকে সহজেই সাতবাড়িয়া মোড় হয়ে উপজেলা সদরে পৌঁছানো সম্ভব হলেও একটি ব্রিজ না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল। এলাকার অভিভাবকরা জানান, প্রতিদিন স্কুলগামী শিশুদের নৌকায় পারাপার নিয়ে তারা দুশ্চিন্তায় থাকেন। একটু অসাবধানতায় ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। যে লোকজন আমরা এখানে পারাপার হই, এখানে পাশে হচ্ছে আমাদের হাসপাতাল। আমরা যে যখন ইমার্জেন্সি কোনো রোগী আমাদের এখানে আসে, সেখানে নৌকার আশায় মোটামুটি আমাদের আধা ঘন্টা ১ ঘন্টা বসে থাকতে হয়। এই কারণে কিছু রোগী মারাও যায় নদীর ওপারে। আর ৩ মাস পর্যন্ত আমাদের এখানে এই ব্রিজটা থাকে, আর বাকি অবস্থায় নৌকা দিয়ে আমরা পারাপারি হয়। প্রাসাদপুরের খেয়াঘাটে আমরা এখন কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে। এই ব্রিজটা দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলের মান্দার পূর্বাঞ্চলের মানুষদের একটি ব্রিজ চাহিদা ছিল এবং বরাবরই প্রত্যেকটি এমপি মহোদয়ের কাছে এই পূর্বাঞ্চলের মানুষদের একটা বড় ধরনের চাহিদা যে এইখানে একটি ব্রিজ নির্মিত হলে পূর্বাঞ্চলের মানুষদের সঙ্গে উপজেলার যোগাযোগ খুব সহজ হয়ে যাবে এবং অর্থনৈতিক অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রে পূর্বাঞ্চলের মানুষদের সঙ্গে এই বাজারের যে যোগসূত্র, যে সেতুবন্ধন হবে, তাতে করে পূর্ব অঞ্চলের মানুষদের অর্থনৈতিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই ব্রিজ রাখবে। উপজেলা সদরে রয়েছে সরকারি বেসরকারি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসনিক দপ্তর সহ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফলে প্রাসাদপুর খেয়াঘাট হয়ে যাতায়াত করা জরুরি ও গুরুত্বপূর্ণ। গণেশপুর ইউনিয়নের ৯টা ওয়ার্ড আছে। এই ৯টা ওয়ার্ডের বিভিন্ন গ্রামের লোকজন এদিক দিয়ে চলাফেরা করে। পাশাপাশি প্রাসাদপুর ইউনিয়নেরও ৯টা ওয়ার্ড আছে এবং আদার্স আরও যেগুলো গ্রাম আছে, ম্যাক্সিমাম আমাদের নদীর এই পারে যে গ্রামের লোকগুলো সবগুলো এই নদীতে চলাচল করে এবং জরুরি রোগী নিয়ে যাওয়া আমাদের জন্য খুব অস্বস্তির কারণ। ব্রিজটা আশু প্রয়োজন। প্রাসাদপুরের খেয়াঘাটের ব্রিজটার খুব প্রয়োজন। কি জন্যে আমরা এই বাঁশের চরাঠত পার হওয়া পারি না। বাঁশের চরাঠত পার হওয়া লাগলে কাদো বৃষ্টি আলে পারে পিছলে আমাকে পা পরে দেওয়া লাগে। আমার একটা বোন, আমার মাও পিত্তর থেলাত পাথর অপারেশন করেছিল, আমার বোন যাওয়া লাগে এই ফাঁকত পড়ে যায়, ঠ্যাঙ্গত লাগিয়েছিল, মেলা কষ্ট। দয়া করে এই ব্রিজটা হাঁকক করে দিলে আমাকে সেই উপকার হতো। কিন্তু এখন পর্যন্ত সয়েল টেস্ট ছাড়িয়ে প্রকল্পটি বাস্তব রূপ পায়নি। এ প্রসঙ্গে মান্দা উপজেলা প্রকৌশলী আবু সাইদ বলেন, প্রাসাদপুর খেয়াঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের ইতিমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চলমান প্রক্রিয়ায় রয়েছে। আশা করছি খুব শীঘ্রই কাজ ত্বরান্বিত হবে। তবে স্থানীয়দের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। তারা বলছেন, বারবার আশ্বাস মিললেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাই প্রশ্ন উঠছে, আসলে কি এই ব্রিজ হবে? খেয়াঘাটের ওখানে যে ব্রিজটা, সেটা নির্মাণে ব্রিজটা আসলে ১০০ মিটারের উপরে। ১০০ মিটারের উপরে ব্রিজ হলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। এটার আগে সয়েল টপ এই জাতীয় করতে হয়, ফিল্ড সার্ভে রিলেটেড। তো আমি জানি, আমি আসার আগে অলরেডি এই কাজগুলো হয়ে গেছে। এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আশা করি আমরা অচিরেই এই ফিল্ড সার্ভে রিপোর্টটা পেলে ডিজাইন সেকশনের মাধ্যমে এই ব্রিজটি প্রস্তাব করব।